রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যত এক্সাম হয়, গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, লোকো পাইলট, জুনিয়র ইঞ্জিনিয়ার হোক, তার জেনারেল সায়েন্সের সবচেয়ে যদি ফেভারিট কোনো চ্যাপ্টার যদি বলা হয় সেটা হচ্ছে কি আলো। এখান থেকে দুটো বা তিনটে কোশ্চেন পড়বেই পড়বে। সেই কারণে এখানে 50টা কোশ্চেন সেট দিয়ে মেকআপ করা সম্ভব নয়। সেই কারণে আমরা এটাকে কি করেছি, তিনটে ভাগে ভাগ করব। প্রথম পার্ট আজকের করছি, তারপরে করব আমরা দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট। কারণ এখানে কি আছে, প্রতিফলন আছে, দর্পণ আছে, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, তারপরে আছে কি প্রতিসরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্লাস আলোর বিচ্ছুরণ, প্রিজম, এমনি যে চোখের যে আমাদের রোগ, মায়োপিয়া, হাইপার মায়োপিয়া, অনেক আলোর বেগ। সেই কারণে এটাকে আমরা ছোট ছোট ভাগ করে মোটামুটি 150 খানা মিনিমাম আমি কোশ্চেন তোমাদের করব তিনটে পার্টে। চলো একদম দেরি না করে চলে গেলাম কিসে, প্রতিফলনের সূত্র। এখানে কয়েকটা কিন্তু অঙ্ক ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি আর মানে স্কিপ করে চলে যাব না, আমি করাবো। বাকি কিন্তু কোশ্চেন গুলো আমি জাস্ট অ্যান্সার টিক দিয়ে করে নেবো। আর তোমরা কি করবে, এখানে ভিডিওটা পজ করবে, করে আগে নিজেরা করবে, করে তারপরে আমার সাথে অ্যান্সারটা মেলাবে। আর ডিসক্রিপশনে তো অবশ্যই আমি পিডিএফ লিংক দিয়ে দেবো। তার সাথে সাথে ভালো লাগলে হাইপ তো অবশ্যই করবে, নতুন একটা ইউটিউবের ফিচার এসছে, হাইপ করে দেওয়া, যাতে আমারও একটু সুবিধা হবে। তোমাদের সাপোর্ট দরকার, আর লাইক কমেন্ট তো করতে একদমই ছাড়বে না। ওকে, আর যারা নতুন সাবস্ক্রাইব ইমিডিয়েট করে নাও। চলো, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র কটা, অপশন নাম্বার বি দুটো। আলোক রশ্মি প্রতিফলিত হয়, 2 নম্বরের থেকে সি হচ্ছে কি, এইবারে দেখো অপারদর্শী মসৃণ পৃষ্ঠ, এগুলো আর কিছুই নয়, এগুলো গুগলে জাস্ট ট্রান্সলেট করা। প্রতিফলিত হবে কোথায়, মসৃণ পৃষ্ঠ, কিন্তু পেছনটাতে যাতে যদি চাপা দেওয়া না থাকে তাহলে কি হবে, আলো ভেদ করে চলে যাবে, প্রতিসৃত হবে, শোষিত হবে, সেই কারণে বলা। 3 নম্বর কি, প্রতিফলনের প্রথম সূত্র কি হয়ে যাবে, আপাতন কোণ ইজিক্যাল টু প্রতিফলন কোণ, হ্যাঁ কি না। 4 নম্বর, প্রতি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হয়, তাহলে 4 নম্বরেরটা অবভিয়াসলি কি হয়ে যাবে, কাল্পনিক। এই যে কাল্পনিক কথাটা আমরা কিভাবে ইউজ করি, অসৎ। পরীক্ষাতে কিন্তু এইভাবে কাল্পনিকও লেখা থাকতে পারে। তাহলে কাল্পনিক মানে হচ্ছে কি অসৎ বিম্ব। আর কি হয়ে যাবে, আকারে সমান হয়ে যাবে, অপশন নাম্বার বি। প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা কি, অপশন নাম্বার সি, আপাতন কোণ, প্রতিসৃত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অভিলম্ব একই সমতলে অবস্থিত। আয়নায় গঠন কি প্রতিবিম্ব হবে, 6 দাগেরটা সোজা হবে এবং কি হয়ে যাবে না, অবভিয়াসলি অসৎ বিম্ব। আয়না যা আর সমতল দর্পণ কি হয়ে যাচ্ছে তাই, তাহলে সেখানে আমরা কি করব, সোজা হবে আর কাল্পনিক বা অসৎ বিম্ব তৈরি হবে। ওকে, নেক্সট কোশ্চেন, প্রতিফলনের সূত্র মেনে চলে কে চলে, কাঁচ, আয়না, জল, তেল। এখন দেখো পুরো কনফিউশন, এরকম সিম্পল পাতি কোশ্চেন আমাদের কিন্তু ঝকমকিয়ে দেয় যে কি করব। দেখো কাঁচ দিয়ে কি হয়, যে আলো প্রতিসৃত হয়ে চলে গেল, জল দিয়ে কি হয়, প্রতিসৃত হয়ে চলে গেল, আয়না, আয়নার পিছনে আবার যদি তেল যদি বলি, তেলেও প্রতিসৃত হয়ে চলে গেল। কিন্তু আয়নাতে পিছনে আমাদের কি থাকে, গার্ড দেওয়া থাকে, পিচবোর্ড দেওয়া থাকে, তাহলে আয়নাতে রিফ্লেক্ট হবে, হয়ে তারপরে আমাদের প্রতিফলিত হবে। তার মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। 8 দাগের প্রতিফলন ঘটে কি হয়ে যাচ্ছে, অপশন নাম্বার সি, আলোর প্রতিবন্ধকতা পড়লে, মানে বাধা পড়লে। আলো যদি সোজা চলতে থাকে তাহলে কি হবে, প্রতিফলিত ঘটবে, মোটেই না। সমতল দর্পণে প্রতিবিম্বের দূরত্ব, তাহলে 9 দাগের কি হয়ে যাবে, ডি, বস্তু থেকে দর্পণের দূরত্ব যা, আর প্রতিবিম্বের দূরত্ব কি হয়ে যাবে তাই। একটি আলোক রশ্মি আয়নায় 30 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে, অবভিয়াসলি অপশন নাম্বার বি হয়ে যাবে 30 ডিগ্রি। সমতল দর্পণে আলো প্রতিফলিত হয়ে, তাহলে কি হয়ে যাচ্ছে, 11 দাগেরটা বি, মানে একই কোণে আপতিত। তাহলে আলটিমেট কি হচ্ছে, প্রতিফলিত হয়ে কিভাবে যাবে, যে কোণে আপতিত হবে সেই কোণেই প্রতিফলিত হবে, তাই না। তার মানে প্রথম সূত্র প্রতিফলনের। 12 দাগের প্রতিফলনের মাধ্যমে আলো 12টা কি হবে না, অপশন নাম্বার ডি, পূর্বের মাধ্যমে ফিরে আসে, হ্যাঁ কি না। কারণ প্রতিফলিত হবে আবার তো সেই মাধ্যমে ফিরে আসবে। নিচের কোনটি উদাহরণ সৎ বা বাস্তব প্রতিবিম্বের উদাহরণ, 13 দাগেরটা
কি হয়ে যাচ্ছে না সিনেমার পর্দায় দেখবে অরিজিনালি কি করে আলো তো পর্দায় গিয়ে পড়ছে, পড়ে যে প্রতিবিম্ব তৈরি করছে আমরা সেটা দেখতে পাচ্ছি, তার মানে কি আলো অরিজিনালি মিলিত হচ্ছে, তাহলে সৎবিম্ব। নিচের কোন উদাহরণটি অসৎ বা কাল্পনিক প্রতিবিম্বের উদাহরণ? 14 দাগেরটা কি হয়ে যাবে উত্তল দর্পণে প্রতিবিম্ব যেটা তৈরি হয় সেটা উত্তর দেখা। নেক্সট কোশ্চেন কি বলছে 15 দাগেরটা একটি আলোকরশ্মি যদি অবতল দর্পণের ধ্রুববিন্দুতে, ধ্রুববিন্দু বলতে কি না দর্পণের মেরু, আর ইংরেজিতে কি বলে, ইংরেজিতে বলে পোল, তির্যক ভাবে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিটি, তাহলে প্রতিফলিত রশ্মিটি কি অপশন এ কোণ আই, আই বলতে কি আপতন কোণ আর কোণ আর বলতে কি প্রতিফলন কোণ অনুযায়ী ফিরে আসবে। 15 দাগের অপশন এ। 16 দাগেরটা একটি অপটিক্যাল যন্ত্র এক্স এর ফোকাস দৈর্ঘ্য -30, তাহলে -30 যদি হয় তাহলে 16 দাগের হয়ে যাবে অপশন নাম্বার বি অবতল লেন্স ও বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কি হয় মাইনাসে হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন হয়, এখন কিন্তু কোশ্চেন সেশনে এটা বলা সম্ভব নয়, তার জন্য কিন্তু ডেসক্রিপটিভ যে ভিডিও আছে সেটা কিন্তু দেখতে হবে, তাছাড়া কিন্তু এখন যদি ভিডিও করি তাহলে এটা তো 1 ঘন্টার বেশি ভিডিও হয়ে যাবে। তো সেই কারণে এখন কোশ্চেন অ্যান্সার সেশনে শুধুমাত্র আমরা কোশ্চেন পড়বো আর অপশন টিক দেব। একটি গোলাকার দর্পণের ধ্রুববিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্যেকার দূরত্ব, তাহলে ধ্রুববিন্দু বলতে কি মেরু, আর বক্রতার কেন্দ্রের মধ্যেকার দূরত্ব কি হয়ে যাবে অপশন নাম্বার এ ধ্রুববিন্দু ফোকাস দূরত্বের দ্বিগুণ। আমরা কিন্তু পড়েছি এবং আমরা কিন্তু পড়বো, অঙ্কও করব। ওকে, তাহলে ধ্রুববিন্দু ফোকাসের কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে। 17 দাগের এ। গোলাকার দর্পণের প্রধান অক্ষের যে প্রতিবিম্বের উচ্চতা কেমন হবে? 18 দাগেরটা অপশন নাম্বার ডি অবভিয়াসলি গোলাকার দর্পণে কি হয়ে যাবে না ঋণাত্মক হবে। 19 দাগেরটা একটি আপতিত রশ্মি যদি একটু অবতল দর্পণের ফোকাসের মধ্য দিয়ে যায় তাহলে প্রতিফলিত রশ্মিটি কি হবে না প্রধান অক্ষের সমান্তরাল হবে, এবং এটা যদি উল্টো ভাবে যদি বলি প্রধান অক্ষের যদি সমান্তরাল আলোক রশ্মি যায় তাহলে ফোকাস দিয়ে যাবে। ক্লিয়ার? 20 দাগেরটা তাহলে দেখো 20 দাগের কিন্তু আমরা অঙ্কেতে চলে আসছি, ভালো করে কিন্তু বুঝবে, তাহলে অঙ্ক যখন আমাদের আসছে অঙ্কটা কিন্তু করতে হবে। কিরকম? তাহলে দেখো একটি 5 সেমি লম্বা পিন, তাহলে উচ্চতা আমার দেওয়া আছে এখানে কত এইচ দেওয়া আছে কত না 5 সেন্টিমিটার প্লাস, তারপরে দেওয়া আছে কি অবতল দর্পণের সামনে 50 সেমি দূরত্বে স্থাপন করা হলো, তাহলে 50 যদি এ করা হলে তাহলে বস্তু দূরত্ব কি হয়ে গেল না -50। এইগুলো কিন্তু অঙ্ক করার সাথে সাথে কখন মাইনাস ইউজ করছি সেটা কিন্তু দেখে নিতে হবে। ফোকাস দৈর্ঘ্য কত 40, তাহলে ফোকাস দৈর্ঘ্য যদি 40 হয় তাহলে এফ হয়ে গেল কত -40। ক্লিয়ার? সূত্র আমাদের কি 1/f ইজ ইকুয়াল টু, পরীক্ষাতে কিন্তু একটা এই রকম ম্যাথ আসার সম্ভাবনা কিন্তু প্রবল, মানে 70-80% চান্সেস যে আসবে। তাহলে এফ এর মান হয়ে গেল -40 ইজ ইকুয়াল টু 1/v, এখানে হয়ে গেল প্লাস আর ইউর জায়গায় কি হয়ে যাবে -50, হ্যাঁ কি না? তাহলে এখানে যদি আমার -50 হয় তাহলে 1/v ইজ ইকুয়াল টু আলটিমেট এই একের 50টা বাঁ দিকে নিয়ে চলে আসবো তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর -1/40, এইটা পর্যন্ত চলে আসলো। তাহলে এখানে যদি চলে আসলে তাহলে 40 -50 এইরকম হলো, আর 40 আর 50 লসাগু করছি পাতি লসাগু, তার মানে আলটিমেট হয়ে গেল -10 ডিভাইডেড বাই 40 ইন্টু 50, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 4 5 20, আলটিমেট হয়ে গেল -1/200 হয়ে গেলে তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে 1/v, তাহলে v ইজ ইকুয়াল টু হয়ে গেল -200 সেন্টিমিটার, -200 সেন্টিমিটার মানে হয়ে গেল -2 মিটার। তাহলে এই অনুযায়ী আমার তাহলে কি হচ্ছে দর্পণের পেছনে 2 মিটার দূরে, দর্পণের সামনে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে। এটাও দেখো একই অপশন কিন্তু এখানে কি আছে অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণে কি হবে দর্পণের সামনে হবে 2 মিটার দূরে হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এইটা কিন্তু আমি করে দিলাম, অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এরপরে 21 দাগেরটা কি বলছে প্রতিসরণের নিয়ম কোন কোন আয়নার ক্ষেত্রে প্রযোজ্য? উত্তল অবতল এবং সমতল দর্পণ। তাহলে 21 দাগেরটা কি হয়ে যাবে আবার এখানে 1 2 3 1 অবভিয়াসলি অপশন নাম্বার বি 1 2 3 সকলের জন্যই প্রযোজ্য। ফোকাল দৈর্ঘ্যের এসআই একক, ফোকাল দৈর্ঘ্য বা ফোকাস দৈর্ঘ্য কি হয়ে যাবে মিটার, যেমন পাতি দৈর্ঘ্যের একক হয়, তাহলে অপশন নাম্বার ডি।
একটি লেন্সের যে বিন্দুর মধ্য দিয়ে আলোকরশ্মি যায় কোনো বক্রতা ছাড়াই, মানে বাঁকবে না, এদিক ওদিক বেঁকে যাবে না, বক্রতা ছাড়াই সোজা চলে যায়, তাহলে 23-এর দাগের হয়ে যাবে অপশন নাম্বার এ অপটিক্যাল কেন্দ্র, বা বাংলাতে বলে কি, বাংলাতে বলে আলোক কেন্দ্র। ঠিক আছে, তাকে বলে আলোক কেন্দ্র। আলো যাবে সোজা বেরিয়ে যাবে, কোনো ব্যাঁকাটারা হবে না। একটি বস্তুকে একটি উত্তল লেন্সের প্রধানকের ওপর 2f1 দূরত্বে, মানে ফোকাসের দ্বিগুণ দূরত্বের বাইরে একটি বিন্দুতে স্থাপন করা হলে প্রতিবিম্ব তাহলে কি হবে? 24-এর দাগেরটা অপশন অবভিয়াসলি কি হয়ে যাবে, অবতল উত্তল লেন্স। ও এখানে লেন্সের কোশ্চেন ঢুকে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে লেন্সের কোশ্চেন একটা ঢুকে গেছে, কিন্তু আমি এখানে লেন্সের কোশ্চেন দেওয়ার কথা নয় আর কি। এখানে শুধুমাত্র দর্পণ প্রতিফলন করছি তো, কারণ লেন্সের মধ্য দিয়ে আলো প্রতিসৃত হয়ে যায়, তাই না? তাহলে অপশন নাম্বার এটা হয়ে যাবে এ। ওকে, একটি অবতল দর্পণের সম্মুখে একটি বস্তু তার বক্রতার কেন্দ্রে সি এর বাইরের একটি বিন্দুতে স্থাপন করা হলো, তাহলে প্রতিবিম্বটি গঠিত হয় একটি বিন্দুতে ড্যাশ এবং এটি হবে। তাহলে 25-এর দাগেরটা আমার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ এফ আর সি। এফ বলতে কি ফোকাস, আর সি বলতে কি বক্রতা কেন্দ্রের মাঝেই হবে, কারণ বস্তুটা কোথায় আছে, বক্রতা কেন্দ্র সি এর বাইরে আছে, তাহলে সি এর বাইরে থাকলে কোথায় হয়ে যাবে, স্থাপন করা হলে প্রতিবিম্বটা সি আর এফ এর মধ্যেই হবে। 26-এর দাগেরটা একটি অবতল দর্পণে একটি গোলাকার যে অংশে তৈরি হয়েছে তার ব্যাসার্ধ দেওয়া আছে, এটা প্রধান ফোকাস মেরু থেকে কত দূরে, প্রধান ফোকাস দর্পণের মেরু থেকে কত দূরে থাকবে? তাহলে আমরা কি জানি, ফোকাস ইজ ইকাল টু r/2। ভালো করে বোঝো, ফোকাস দৈর্ঘ্য ইজ ইকাল টু বক্রতা ব্যাসার্ধ বাই 2। তাহলে ব্যাসার্ধ কত, বক্রতা ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে 8/2 মানে হয়ে গেল 4 সেন্টিমিটার। লিখে নাও, ফোকাস দৈর্ঘ্য ইজ ইকাল টু বক্রতা কেন্দ্র ডিভাইডেড বাই 2। তাহলে 26-এর দাগের অপশন কি হয়ে যাবে, না সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি অবতল দর্পণের সম্মুখে একটি বস্তু কোনো অবস্থানে স্থাপন করলে একটি খাটো প্রতিবিম্ব তৈরি হবে। 27-এর দাগের অপশন নাম্বার বি বক্রতা কেন্দ্রের বাইরে। একটি অবতল দর্পণের সামনে তার মেরু পি এবং ফোকাস এফ এর মাঝখানে একটি বস্তু স্থাপন করা হলে প্রতিবিম্ব 28-এর দাগেরটা কি হয়ে যাবে, অবভিয়াসলি পিছন দিকে কাল্পনিক তৈরি হবে আর সোজা হবে। তার মানে প্রত্যেকটা চিত্র দিয়ে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা 99%, যে এই জায়গায় বস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হবে, তার আকার কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, প্রত্যেকটা ছবি কিন্তু মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। ওকে, 29-এরটা একটি অবতল দর্পণের সামনে যার ফোকাস দৈর্ঘ্য এত 6 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্ব গঠিত হবে এত দূরত্বে। হ্যাঁ, তার মানে দেখো এটাও কিন্তু কি চলে আসছে, অবভিয়াসলি অঙ্ক চলে আসছে। তাহলে 29-এরটা আমরা করব কি, অঙ্ক। 29-এরটাতে চলে আসলো অঙ্ক। 29, তাহলে 29-এরটা আমাদের এফ চলে আসছে -12। কি চলে এসছে 29-এরটা, দেখো ফোকাস দৈর্ঘ্য -12, তারপরে কি দেওয়া আছে না ইউ, বস্তু দেওয়া আছে কি -6, কারণ এখানে দেখো যে মাইনাস মানে 6 সেমি দূরত্বে, যেহেতু মাইনাস কেন লিখছি, অবতল দর্পণের ক্ষেত্রে বলে লিখছি, কিন্তু এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে হয়ে গেল। হ্যাঁ, এরপরে তাহলে আমরা সূত্র অনুযায়ী কি বার করতে বলেছে, ভি বার করব, মানে প্রতিবিম্ব বার করব। সূত্র কি, 1/f ইজ ইকাল টু 1/v প্লাস 1/u। তাহলে এফ এর জায়গায় আমরা এটা আমরা বসিয়ে দেবো। তাহলে কি বার করব, যে এখান থেকে 1/f মানে 1/-12 ইজ ইকাল টু 1/v, আর এখানে প্লাস 1/-6, ইউর জায়গায় -6, তাহলে 1/v ইজ ইকাল টু আলটিমেট হয়ে যাচ্ছে কত, না এইটা এই পারে নিয়ে চলে আসলে প্লাস হয়ে যাবে, আর মাইনাস তো মাইনাস আছে, 1/12। তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে এখানে যদি 6 আর 12 যদি করি, এদিকে 12 মাইনাস আলটিমেট হয়ে যাচ্ছে 6, তাহলে হয়ে গেল কত, 6 ইন্টু 12 প্লাস, তো হ্যাঁ প্লাস, তার মানে 6 কেটে গেল, -1/12 মানে প্লাস, তার মানে 1/v ইজ ইকাল টু 1/12, ভি ইজ ইকাল টু তাহলে প্লাস চিহ্ন +12 আমার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কে, এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে কে, তাহলে 29-এর দাগেরটা কি হবে,
তাহলে এই অনুযায়ী আমার তো আনসার তো বেরিয়ে গেল, তাহলে ডি 12 সেন্টিমিটার। কিন্তু কি হয়ে যাবে, অপশন দেখো 12 এখানেও আছে, এখানে আছে বাস্তব, এখানে আছে কাল্পনিক, তাহলে কি হয়ে যাবে, তাহলে অবভিয়াসলি এইটা আমি কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রেখে, আমি তো অ্যান্সার তো দাগ দিয়েই দিলাম। তো যাই হোক, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তারপরে 30-এর দাগেরটা কি বলছে, যে একটি অবতল দর্পণের সামনে ফোকাস এফ এবং পি এর মাঝখানে একটি বস্তু স্থাপন করা হলো, প্রতিবিম্বটি গঠিত হবে। তাহলে 30-এর দাগের অপশন নাম্বার কি হয়ে যাবে, সি, দর্পণের পেছনে তৈরি হবে এবং খাটও তৈরি হবে। তারপরে প্রতিবিম্বটি গঠিত হবে, এটি অপশন নাম্বার দর্পণের, না 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 না, এখানে আলটিমেট 30-এর দাগের সি, তো অবভিয়াসলি সি হবে, কারণ পেছনে তৈরি হবে আর কি হবে না, বড় হবে তো অবভিয়াসলি। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি অবতল দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্যেকার দূরত্ব কত হবে যদি বক্রতা ব্যাসার্ধ 100 সেন্টিমিটার হয়, তাহলে 31-এর দাগের অবভিয়াসলি কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে। মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে যদি বক্রতা ব্যাসার্ধ 100 হয়, তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি 100 হয়, তাহলে মেরু আর বক্রতার মধ্যে দূরত্ব 100ই হবে, ওটাই তো হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। একটু কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, কোশ্চেনও কিন্তু খুব সূক্ষ্মভাবে আসে। একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তার বক্রতা ব্যাসার্ধ তাহলে কি হয়ে যাবে, সিম্পল, বা মুখে মুখে তুমি করতে পারো, মুখে মুখে, তাহলে কি হয়ে যাবে, তার ডবল, 2 × 2, তাহলে কি হয়ে যাবে 4, কারণ এফ ইজিক্যাল টু কত, r/2, তাহলে আর ইজিক্যাল টু কি হচ্ছে, যে 2f, হ্যাঁ কি না, তাহলে ফোকাস দৈর্ঘ্য 2 হলে তাহলে 2f মানে 4 হয়ে গেল, অপশন নাম্বার সি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট 33 কি বলছে, একটি উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আসা আলোক রশ্মি, তাহলে 33-এরটা কি হয়ে গেল অ্যান্সার, না অপশন নাম্বার এ, এ ফোকাস দিয়ে অপসারিত বলে মনে হবে অবভিয়াসলি। এরপরে উত্তল দর্পণে কি মনে হবে কেন, কারণ এটা হচ্ছে গিয়ে অসৎ বিম্ব হবে তাই মনে হবে, অবতল দর্পণ হলে অরিজিনাল মিলিত হতো, উত্তল দর্পণ বলে এফ থেকে মনে হবে। 34-এর দাগে যখন একটি আপতিত রশ্মি উত্তল দর্পণে আঘাত করার পর প্রধান ফোকাস দিয়ে যায়, তখন আপতিত রশ্মিটি কি হয়ে যাবে, অবতল দর্পণের প্রধান অক্ষে সমান্তরাল দিয়ে যাবে অবভিয়াসলি। 35 কি বলছে, যখন একটি বস্তুকে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হয়, তখন প্রতিবিম্বটা কি হয়ে যাবে, বক্রতা কেন্দ্রেই থাকবে, কারণ বস্তু 2f এর বাইরে, সরি 2f এর উপরে থাকলে 2f এই হয়, আর 2f টাই তো কি বক্রতা কেন্দ্র, তাই বক্রতা কেন্দ্রের উপরে থাকলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই উপরেই গঠিত হবে। একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র 36-এ কি কেন্দ্র কোথায়, তাহলে অবতল দর্পণে, তাহলে 36-এর দাগের অবভিয়াসলি অপশন বি, দর্পণের সামনে। 37 কি বলছে, একটি গোলীয় দর্পণের দ্বারা আলোক প্রতিফলন সম্পর্কে কোন বিবৃতি সঠিক, তার মানে দেখো বিবৃতি দিয়ে দিয়েছে 4টে বিবৃতি, এত বড় প্রত্যেকটা পড়তে হবে, আবার সেখানে অপশন দিয়ে এর মধ্যে অপশনে ঢুকিয়ে রেখেছে, তো এইগুলো কিন্তু তুমি খুঁটিয়ে না পড়লে কিন্তু সম্ভব নয়। তাহলে 37-এর দাগের হয়ে যাবে অপশন এ, অপশন বি আর ডি শুধুমাত্র সঠিক। তাহলে তোমরা পড়ে নাও, পড়ে নিয়ে কিন্তু অবশ্যই নোট করে লিখে রাখো, ঠিক আছে। 38-এরটা, যদি একটি আলোক রশ্মি একটি সমতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল হয়, তবে এই রশ্মি কোথায় মিলিত হবে, 38-এর দাগের অপশন এ অবভিয়াসলি প্রধান ফোকাস বিন্দুতে যাবে। 39, একটি অবতল দর্পণে একটি বস্তু অসীমে যদি স্থাপন করা হয়, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, অপশন ডি ফোকাসে হবে। একটি উত্তল দর্পণের প্রধান অক্ষ বরাবর আপতিত আলোক রশ্মি জন্য আপতন কোণ, তাহলে উত্তল দর্পণের প্রধান অক্ষ বরাবর, তাহলে প্রধান অক্ষ বরাবর যখন হবে তখন অবভিয়াসলি 0 ডিগ্রি, 40-এর দাগের অপশন এ 0 ডিগ্রিতেই আসবে। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, তাহলে 41-এর দাগের কি হয়, সর্বদা ঋণাত্মক। নোট করো কিন্তু, এই যে অঙ্কগুলো করাচ্ছি না দেখো, এই যে মাইনাস চিহ্ন, এই চিহ্নগুলো কেন দিচ্ছি বুঝতে পারছো তো, হ্যাঁ এই কারণে দিচ্ছি, সর্বদা ঋণাত্মক ফোকাস দৈর্ঘ্য, এফ এর মান সর্বদা ঋণাত্মক। 42, আমরা একটি বস্তুর বাস্তব এবং সমান আকারের প্রতিবিম্ব পেতে পারি যখন বস্তুটি, তাহলে 42-এরটা কি হয়ে যাচ্ছে না, সি, একটি সি দর্পণের অবতল এ রাখা হয়,
অপশন নাম্বার 42-এর দাগেরটা সি। 43-এর কি বলছে, একটি বস্তুকে ড্যাশ এতে রাখতে হলে প্রতিফলন এর পরে বস্তুর বাস্তব এবং উল্টানো প্রতিবিম্ব একই আকারে পাওয়ার জন্য, তাহলে 43-এর দাগের কি হয়ে যাবে, অবভিয়াসলি অবতল দর্পণে সি তে রাখতে হবে, মানে বক্রতা কেন্দ্র, সি বলতে কোথায়, বক্রতা কেন্দ্রে রাখতে হবে। ক্লিয়ার? একটি গোলীয় দর্পণের আকার এমন ভাবে বৃদ্ধি করা হয় যে তার বক্রতা ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হয়ে যাবে, 44-এর দাগেরটা অবভিয়াসলি দ্বিগুণ বৃদ্ধি পাবে, কারণ বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক, একেবারে দ্বিগুণ, তাহলে এটা যে দ্বিগুণ হলে ওটাও দ্বিগুণ হবে। 45-এর দাগেরটা, তাহলে 45-এর দাগেরটা দেখো, আবার গল্প হচ্ছে কি এখানেই দেখো +9, এখানে দেখো -9, এখানে দেখো -18 +18, তাহলে এই অপশন গুলো আমরা কি করে চুজ করব, অঙ্ক তো আমরা হয়তো পেরে যাব। দেখো অবতল দর্পণের 18 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠ তৈরি করা হয়েছে। নতুন কার্টেজীয় চিহ্ন প্রথা, এই যে চিহ্ন প্রথা অনুযায়ী এর ফোকাস দৈর্ঘ্য x ব্যাস, তাহলে এখানেই হয়ে যাচ্ছে লিমিটেশন ছেলেদের, কারণ পরীক্ষায় কিন্তু অত জিনিসটা ভালোভাবে কিন্তু মানে ইজি ভাবে নিলে কিন্তু হবে না। তাহলে এখানে অবতল দর্পণ মানে কি হয়ে যাচ্ছে, এফ মানে কি মাইনাস, তাহলে এফ যদি মাইনাস হয় তাহলে আর, তাহলে এখানে কি করতে আগে হবে, এখানে আমরা কি জানি, ফোকাস দৈর্ঘ্য ইজিক্যাল টু আর বাই টু, বক্রতা কেন্দ্র বাই টু, আর এর মান দেওয়া আছে কত 18 সেন্টিমিটার, তার মানে এই 18টা কিন্তু অ্যাকচুয়ালি 8 -18/2, তার মানে হয়ে গেল -9, অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল? মরীচিকা দ্বারা গঠিত, তাহলে 46-এরটা কি হয়ে যাবে বলো দেখি, এটা তো অবভিয়াসলি জানা দরকার, যে অসৎ বা কাল্পনিক প্রতিবিম্ব মরীচিকা। 47টা 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ থেকে প্রতিফলন দ্বারা একটি অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে কোথায় রাখতে হবে, তাহলে কি বলেছে, অবতল দর্পণে। অসৎ এবং কোথায়, সমশীর্ষ মানে কি সোজা, তাহলে অবভিয়াসলি অপশন নাম্বার বি 0 থেকে 20 সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে, 47-এর দাগের বি হয়ে যাবে সঠিক উত্তর। রোগীদের দাঁতের বড় প্রতিবিম্ব দেখাতে ডাক্তাররা কোন দর্পণ ইউজ করে, 48-এর দাগের সি অবতল দর্পণ ইউজ করে। একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রকে যে বিন্দু বলা হয়, 49-এর দাগেরটা কি বলে, এই যে মেরু বা ধ্রুব বিন্দু, আর তাকেই বলে, দেখো গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রকে কি বলে না, মেরু বলে বা ধ্রুব বিন্দু বলে। যানবাহনের পেছনের দৃশ্য দেখার জন্য রেয়ার ভিউ মিররের জন্য কোন দর্পণ ইউজ করা হয়, না অপশন ডি উত্তল দর্পণ ইউজ করা হয়। আমি একটা কোশ্চেন এক্সট্রা দিলাম, সেটা হচ্ছে কি দেখো এটা আছে, যে এটাও একটা অঙ্ক, তাহলে আরেকটা অঙ্ক তাহলে টুক করে হয়ে যাক, কোনো ক্ষতি নেই। তাহলে অঙ্কটাতে দেওয়া আছে কি, যে একটি বস্তুকে 6 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের মধ্যে রাখলে দর্পণের সামনে এত সেমি দূরত্বে রাখা হলো, দর্পণ দ্বারা সৃষ্ট বিবর্ধন, তাহলে এটা একটা কিন্তু নতুন টার্ম, তো সুতরাং নতুন টার্ম হলেও আমরা জাস্ট কি করতে থাকবো, অঙ্কটা করতে থাকবো। তাহলে এইটা হয়ে গেল 51টা কি দেওয়া আছে, এফ দেওয়া আছে -6, ইউ দেওয়া আছে -24, আর ভিটা আপাতত বার করি, তারপরে আমরা বিবর্ধনে যাচ্ছি। তাহলে 1/f = 1/v প্লাস 1/u করে নিলাম, তাহলে 1/f মানে হচ্ছে 1/-6 = 1/ কি v, তাই তো, আর এদিকে প্লাস 1/-24, ওকে -24, ব্যাস এই পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা কি করব, 1/v = এই -24টা এই পারে নিয়ে আসলে প্লাস হয়ে গেল, এদিকে -6 হয়ে গেল। তাই এখান থেকে আমি আর ক্যালকুলেশন কিছু করলাম না, করে আমি নিয়ে চলে আসলাম -8, ঠিক আছে, ডাইরেক্ট আমি নিয়ে চলে আসলাম -8, তাহলে v = হয়ে গেল -8, তাহলে v বেরোলো, এখানে তো আমার v বেরোলো, তাহলে v আমার বেরিয়ে গেল -8, কিন্তু বলেছে বিবর্ধন, এখানে হচ্ছে কি কোশ্চেনের মজা, তাহলে বিবর্ধন বলেছে, তাহলে বিবর্ধনটা আমরা একটু জেনে নেব। বিবর্ধন কি দিয়ে লেখে, ছোট হাতের এম দিয়ে লেখে, তাহলে বিবর্ধন মানে হচ্ছে কি এইদিকে এই v/u মাইনাস, এটা কি অবতল দর্পণ বলেছে তাই না, তাহলে এখানে
মাইনাস ভি বাই ইউ। তাহলে মাইনাস ভি বাই, তাহলে মাইনাসটা থাকবে, আর ভি এর মান কত বেরিয়েছে, ভি এর মান বেরিয়েছে, তাহলে সূত্রের মধ্যে হচ্ছে মাইনাস ভি বাই ইউ, তাহলে মাইনাস তো থাকলো, আর ভি এর মান আবার -8, ক্লিয়ার। আর ইউর মান কত, ইউর মান হচ্ছে আমার তো কোশ্চেনে দেওয়া আছে 24, তাহলে 8/24 মাইনাসে মাইনাসে প্লাস, আর এদিকে -24, তাহলে কেটে গেলে কত হয়ে গেল, 8/1/3, তাহলে মাইনাসটা থেকে গেল, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 1/3, তাহলে অ্যান্সার হয়ে গেল -1/3। তার মানে এখানে কোথায় আছে, অপশন নাম্বার এ দেখো, সঠিক উত্তর -1/3। ক্লিয়ার? তো সেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করো আর কিন্তু কমেন্ট করো।